সীমান্ত বন্ধ ও সংঘর্ষের কারণে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায়। এর কারণে পাকিস্তান ও আফগানিস্তানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়েছে। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সংঘর্ষ ও পাকিস্তানি বিমান হামলার পর থেকে আন্তঃসীমান্ত বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে বিশেষ করে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। কাবুলের পাক আফগান চেম্বার অব কমার্সের প্রধান খান জান আলোকোজে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য ও পরিবহন বন্ধ রয়েছে। প্রতিদিনই উভয় দেশ প্রায় $10 লাখ ক্ষতির মুখে পড়ছে। দুই দেশের বাণিজ্য $2.3 বিলিয়ন বাণিজ্যের বড় অংশ আসে তাজা ফল, শাকসবজি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্য থেকে। কিন্তু সীমান্ত বন্ধের প্রভাব এখন সবচেয়ে বেশি পড়েছে প্রতিদিনের বাজারে। পাকিস্তানের রান্নার অপরিহার্য উপাদান টমেটোর দাম ৪০০%-এরও বেশি বেড়ে প্রতি কেজি ৬০০ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। আফগানিস্তান থেকে আসা আপেল সহ অন্যান্য ফলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় তীব্র চাপ সৃষ্টি করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রসুনের দাম ৪০০ টাকা কেজিতে পৌঁছেছে। অন্যদিকে আদার দাম বেড়ে ৭৫০ টাকা হয়েছে। পেঁয়াজ ১২০ টাকা কেজিতে এবং মটর ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্যাপসিকামের দাম কমে ৩০০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। ঢেঁড়সও একই দামে বিক্রি হচ্ছে। অপরদিকে শসা ১৫০ টাকা কেজি, স্থানীয় লাল গাজর ২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বলে জানা গেছে এবং স্থানীয় লেবুর দাম প্রতি কেজি ৩০০ টাকা। এছাড়া বাজারে ইতোমধ্যে টমেটো, আপেল এবং আঙ্গুরের ঘাটতি রয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালানোর জন্য জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করার পর সর্বশেষ সংঘর্ষের সূত্রপাত হয়। কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহের শেষে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে। পরবর্তী দফা আলোচনা ২৫ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের সাধারণ মানুষের কষ্ট যেন শেষ হচ্ছে না। বাজারে টমেটো থেকে শুরু করে রসুন, আদা, আপেল সবকিছুরই দাম আকাশচুম্বী। অথচ দুই পক্ষই একে অপরকে দায় দিচ্ছে সংকটের জন্য। আসন্ন ইস্তাম্বুল বৈঠকে যদি সমাধান না আসে, তবে সীমান্তের এই বাণিজ্য অচল অবস্থা কেবল পণ্যের দামই নয়, দুই দেশের জনগণের ধৈর্যও আরও কঠিন পরীক্ষায় ফেলবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।